আসসালামু আলাইকুম। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, আজকে আমরা একটি অঙ্ক একটি পাটিগণিত সলভ করব। 120 মিটার লম্বা একটি ট্রেন 330 মিটার লম্বা একটি সেতু অতিক্রম করে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? ট্রেনটি অতিক্রম করতে হবে। ট্রেনটি অতিক্রম করতে হবে। করতে হবে যেহেতু বলছে 120 মিটার এবং 330 মিটার, তাহলে সাথে আমার এটা হচ্ছে যদি আমার ট্রেন ট্রেন হচ্ছে আমার কথা 120 মিটার। তারপরে সাথে আবার কি হয়েছে একটা সেতু, সেতুটা হচ্ছে আমার 330 মিটার। ঠিক আছে, তাহলে আমার কতটুকু ট্রেনটা দিনের মধ্যে হবে? তাহলে ট্রেনটা দিতে হবে 120 প্লাস 330 মিটার সমান কত হবে? 450 মিটার। আমরা পেয়েছি এখানে মিটার, কিন্তু আমার এখন বলা আছে কি 30 কিলোমিটার ঘন্টায়। কখন? ঘন্টায়। তাহলে আমার লাগবে কি এটাকে 30 কিলোমিটার মিটারে কনভার্ট করতে হবে। তাহলে আমরা জানি 1 কিলোমিটার সমান কত? 1000 মিটার। তাহলে 30 কিলোমিটার সমান 30 গুণ 1000 মিটার সমান 30,000 মিটার। ঠিক আছে, তাহলে বলা আছে যে এখানে আমার প্রশ্ন বলা আছে যে আমাদের যে ঘন্টায় 30 কিলোমিটার যায়, তাহলে সে 450 মিটার কত কত সময়ে যাবে, মিনিট অথবা সেকেন্ড যেটাই হোক। আচ্ছা, তাহলে সে 30,000 মিটার যা 1 ঘন্টা, 1 ঘন্টায় বা কত 3600 সেকেন্ড। আমরা অবশ্যই জানি 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড। তাহলে 1 মিটার যাবে কম না বেশি? 1 মিটার যাবে অবশ্যই কম সময়। ঠিক আছে, তাহলে আমরা এটাকে ভাগ করে দিই। 30,000 3600 দ্বারা ভাগ। ঠিক আছে, সেকেন্ডে যেহেতু আমরা করছি সেকেন্ডে নিয়ে আসছি, তাহলে আমাদের কত কত দিতে হবে? 450। তাহলে 450 মিটার যা কি বেশি হবে না? অবশ্যই 1 মিটার থেকে বেশি হবে, বেশি সময় লাগবে। তাহলে 30,000 3600 গুণ 450 সেকেন্ড। আমরা এখন আপনাদেরকে আমি দেখাবো কিভাবে এই অঙ্কটি কাটাকাটি করা যায়। এ শূন্য এ শূন্য কাটা, এ শূন্য এ শূন্য কাটা, এ শূন্য এ শূন্য কাটা। আমাদেরকে 30 5 দিয়ে কাটলে 6, 5 দিয়ে কাটলে এদিকে 6, দিয়ে কাটলে 9, আবার 6 দিয়ে কাটলে এদিকে কাটলে 5, 6 6 36, আর আমার উপরে থাকলে 6 আর 9, তাহলে হবে আমার 6 9 54 সেকেন্ড। তাহলে আমার উত্তর হবে কি? তাহলে আমার উত্তরটি হবে কত? 54 সেকেন্ড। আশা করি ভিডিওটি সকলের কাছে ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।